আসসালামু আলাইকুম বন্ধুরা, সিলেটের চা বাগানের পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এখন রাবার বাগানে। এই যে দেখেন রাবার গাছ। আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে এই রাবার বাগানটা দেখাবো, সিলেটের রাবার বাগান। এই যে দেখেন পাহাড়ের উপরে, এই যে দেখতে পাচ্ছেন রাবারের বাগান। আগের মতো এখনো ক্যামেরা আমাকে সহযোগিতা করতেছে আমার বাতিজা ফুল মিয়া, সেও ফেসবুকের একজন সেলিব্রিটি। আপনারা সাথে থাকুন, আমি ঘুরে ঘুরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো খুব শর্ট টাইমের মধ্যে। এই যে দেখেন রাবারের গাছ পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে উঠতে অনেক কষ্ট লাগে, তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু উঠে দেখানোর জন্য, যাতে আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটু শেয়ার দিবেন, যাতে সবাই দেখতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আমি এই আশায় রাখি আপনাদের কাছে। আর যদি আপনাদের ভালো লাগে, এই যে রাবারের যে বাগান, আপনাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে যে এখানে রাবারের বাগান কিনা। আর যে দেখেন রাবারের গাছ থেকে কীভাবে রাবার সংগ্রহ করতে হয়। এই যে দেখেন এখানে গাছের মধ্যে এই যে টব বাঁধা আছে, ওই এখানে রাবার জমা হয় গাছ থেকে। প্রত্যেকটা গাছে আছে, এই যে দেখেন এই দিক দিয়ে রাবার, এই যে দেখেন রাবারের আছে, এই যে দেখেন রাবার, এই যে দেখেন গাছ থেকে রাবার যে আসছে, এই যে দেখেন রাবার। এটা রাবারের গাছ, এটা রাবারের বাগান। আর দেখাই আপনাদেরকে, এই যে প্রত্যেকটা গাছের মধ্যে আছে এরকম, প্রত্যেকটা গাছের মধ্যে আছে রাবার বাগান। অনেক সুন্দর পরিবেশ এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু উঠতেও তো অনেক কষ্টই করবো, অনেক খাড়ি। দাদা এদিকে যাই, এদিকে যাই, এদিকে গেলে একটু পরিষ্কার পারবো না। এই যে দেখেন রাবার বাগান। আর এই যে দেখেন আজকে এখানে এগুলো হচ্ছে আমাদের কী জানে বলে শাক, পালং শাক, পালং শাকের গাছ। রাবার বাগানে অনেক বড়, বিশাল বড় রাবার বাগান। এদিকে নিচে আসে, ওইদিকে উঠতে দেখে একটু গিয়েও। এখন দিনের শেষ ভাগে আমরা আছি, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে এই রাবার বাগানের দৃশ্যটা। রাবার বাগানে আসছে আপনাদেরকে এই রাবার বাগান দেখানোর জন্য। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। আমরা আমাদের বাড়ির আশেপাশে পাহাড় নেই, তাই অনেক প্রায় 150 কিলোমিটার জায়গা জার্নি করে এখানে আসছি আপনাদের জন্য, এগুলো তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন আমরা একটু নিচু জায়গা দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, অন্য দিক দিয়ে উঠলে আরও বেশি কষ্ট হতো। এই যে দেখেন, এই যে দেখেন রাবার, এই যে দেখেন রাবার, এই যে রাবার, এই যে রাবার, এই যে দেখেন রাবার গাছ থেকে রাবার পড়তেছে। এগুলা টোপের মধ্যে জমা হয়, আর এই টোপ থেকে এসে নিয়ে যায় বাগানের মালিকেরা, প্রসেসিং করে এগুলাকে বাজারজাত করে। সবগুলো রাবার গাছ, এই যে যা দেখতেছেন এই সবগুলো রাবার গাছ। তাই সিলেটে আসলে আপনাদেরকে এখানে আসার নিমন্ত্রণ জানাই, আপনারা দেখে যাবেন সিলেটের এই অপরূপ সুন্দর দৃশ্যগুলা। আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, এই যে দেখেন ওই যে পাহাড়ের উপর। অনেক কষ্ট হয় পাহাড়ে উঠতে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য উঠতেছি। এই যে দেখেন শুধু গাছ আর গাছ, এখানে শুধু রাবার গাছ। এদিকে তেমন একটা সার গাছ নেই, শুধু রাবার গাছ। ওই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো রাবার গাছ। এখানে ধরো, এই যে দেখেন যা দেখতেছেন সব রাবার গাছ। আমরা আরো একটু উপরে যাই, দেখেন আমরা পাহাড়ের একবারে উপরে উঠে গেছি। আর ওইদিকে আরো উপরে উঁচু আছে। এই যে দেখেন, এই যে দেখেন নিচে ওই পাশে চা বাগান দেখা যাচ্ছে। আর এই বাগান মানে এইদিকে কোনো চা বাগান নেই, শুধু রাবার বাগান, রাবার গাছ আছে। এই যে দেখেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক। সবাই আমার ভিডিওটিকে শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আপনাদের শেয়ার এবং লাইক কমেন্ট পেলে ভিডিও বানাতে আমরা উৎসাহ বোধ করি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।